আমরা দেখছি যে বিএনপিতে অনেক পরিবর্তনের কথা বলা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন তিনি অনেক পরিবর্তনের কথা দীর্ঘদিন ধরেই বলছেন, দলের নেতাকর্মীদের সে ধরনের নির্দেশ তিনি দিচ্ছেন। এমনকি তিনি যখন সরকার গঠন করলেন, গঠন করেও প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেই পরিবর্তনের বার্তা দিয়েছেন। কিন্তু সেই পরিবর্তনের বার্তা আসলে প্রশাসনে কতটুকু পৌঁছলো, যদি না পৌঁছায় তাহলে কেন না, মানে সংকটটা কোথা থেকে শুরু হলো সেটা একটু বুঝতে চাই। আমরা যদি শুরু করি শাহবাগের রমনার যে ঘটনাটা হলো, সেখানে ডিসির নেতৃত্বে অভিযান চালানো এবং একজনকে যেভাবে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে তার গায়ে হাত দেওয়া, পুলিশ কি আসলে এই কাজটা করতে পারে কিনা, আমি একটু আপনার মন্তব্য শুনি। এবং সেটার পেছনে অনেকেই মনে করছেন যেটা হয়েছে এক ধরনের শিক্ষামন্ত্রী একটি বার্তা দিয়েছেন, বাইরে ঘোরা হলে তাদেরকে পুলিশ জিজ্ঞাসা করা হবে, পুলিশ জিজ্ঞাসা করতে পারবে, সেখান থেকে একটি গ্রিন সিগন্যাল হয়তো তারা পেয়েছে যে কাজটি করা যায়। আপনার মন্তব্য শুনি। দেখেন, পরিবর্তনের যে বার্তা সেটা কিন্তু মুখ দিয়ে বলে নাই, বিএনপি করে দেখাচ্ছে, চেষ্টা করছে। যেমন ধরেন যে জামাত বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে সরকারি গাড়ি এবং প্লট নেবেন না। বিএনপি কিছুই বলেনি তখন ইশতেহারে। বিএনপি কিন্তু জয়েন করার পরে বলেছেন যে তারা নেবেন না। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বহর ছাড়া গাড়ি এবং নিজের পয়সার তেলের খরচ করে আসা, শনিবার দিন অফিস করা, সব কিছু মিলে কিন্তু ভালোই লাগছে এটা। কিন্তু আপনি যে কথাটা বলেছেন, প্রশাসনের আন্তরিকতা ছাড়া একটা সরকার চালানো খুবই দুঃসাধ্য বলা যেতে পারে, যেটা অতীতে প্রায় সময়ই এখানে ব্যর্থ হয়েছে। সরকারের রাজনীতিবিদদের সাথে প্রশাসনিক একটা দ্বন্দ্ব প্রথম থেকে, এই যে লাল ফিতার দৌরত্ব যেটাকে বলা হয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কিন্তু ব্রিটিশ থেকে এই প্রশাসনটা ওইভাবেই ঢেলে সাজানো, ওইখানে কোনো চেঞ্জ হয় নাই। প্রশাসনের সিটটা, এই চেয়ারটার টাইম হচ্ছে 35 বছর, আর একজন এমপি মন্ত্রীর সিটটার টাইম হচ্ছে সর্বোচ্চ 5 বছর। অ্যাগেইন ইলেকশন করে অ্যাগেইন পাশ করলে সেটা অন্য, কিংবা পাশ করলে দেখা গেল সে বিরোধী দলে থাকলো, সরকারি দলের একরকম ক্যারেক্টার, বিরোধী দলের একরকম ক্যারেক্টার, কিংবা স্বতন্ত্র দলের আরেক রকম ক্যারেক্টার। কার লাইফে কি হয় কেউই বলতে পারে না। এখানে আপ অ্যান্ড ডাউন ডিপেন্ড করে, কিন্তু প্রশাসনে কিন্তু আপ অ্যান্ড ডাউন ডিপেন্ড করে না, সর্বোচ্চ হলে ওএসডি হতে পারে। তো সেইখানে প্রশাসনের সাথে যে রাজনীতিবিদদের দূরত্ব, সেই দূরত্বটা ঘুচানোর জন্য অতীতে কেউ কাজ করে নাই বা করতে চাইলেও পেরে ওঠে নাই। ঠিক একই অবস্থায় যুগে যুগে প্রশাসনরা রাজনীতিবিদদেরকে একদম চরমভাবে ধরা খাইয়ে দিয়েছে, কিংবা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপনার মনে পড়ে যে সচিবালয়ে আপনার 2001-এর একটা প্রোগ্রামে জনাব আমানুল্লাহ আমান সাহেব মন্ত্রী ছিলেন, সচিবালয়ে একটা পিয়নের সাথে, লিফটম্যানের সাথে বচসা হওয়ার একটা পর্যায়ে কিন্তু এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। এই যে এই জায়গাটা আমি একটা উদাহরণ দিলাম। ঠিক তেমনি আপনার গত যে 15.5 বছর অত্যাচার নিষ্পেষণ হয়েছে, এটা কিন্তু প্রশাসনের শক্তিতে হয়েছে। প্রশাসনকে ওই ফ্যাসিস্ট সরকার এত বেশি ফ্যাসিলিটিস দিয়েছে যে তারা ওই জায়গা থেকে এখনো তারা ওই জায়গাটা ভুলতে পারছে না। তারা বেতনে ডাবল পেয়েছে, ট্রিপল ডাবল পেয়েছে, ইনক্রিমেন্ট ডাবল পেয়েছে, তারপরে তারা সুযোগ সুবিধা অনেক বেশি পেয়েছে, এবং খুদ মন্ত্রী মিনিস্টাররা তাদেরকে উৎকোচ দিত। এই যে তারপরেও একটা গ্যাপ ছিল, কিন্তু তাদের জন্য যতটা তাদেরকে নষ্ট করা। আমরা যদি এখন বাস্তবতার কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো পরিবর্তন দেখতে চাই এবং পরিবর্তনের চেষ্টা বিএনপি করছে, নতুন সরকার করছে। তাহলে সেই জায়গা থেকে এরকম ঘটনা কেন ঘটলো? কারণ এর আগে আমরা দেখেছি মব, এক ধরনের মব হয়েছে। তো সেই মব বন্ধের জন্য জোর গলায় আমরা কথা বলতে শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে মব এখানে আর কখনোই মব ঘটবে না, মব ঘটতে দেওয়া যাবে না। কিন্তু এই যে পুলিশ যেভাবে নিরপরাধ মানুষকে যে হেনস্থা করছে বা একটু ছাত্রকে যে মারলো, সেইটাই কিভাবে ঘটছে, কেন ঘটলো, আসলে এই সাহসটা আসলে পুলিশ কিভাবে পাচ্ছে? এটা বেশি সরকারকে খুশি করার জন্য, যে ধরে আনতে বললে মেরে আনা, মেরে আনতে বললে মার্ডার করে আনা, এটা কিন্তু যুগে যুগে হয়ে আসছে। এবং প্রশাসন, এই যে কথাটা আমি বলছিলাম, তার ধারাবাহিকতায় প্রশাসন এটা জন্ম দেয় এই জায়গাটা। তো এইখানে সরকারের প্রথমেই এটা করা উচিত হবে যে প্রশাসনকে আগে
আপনার ব্রিফ করতে হবে, প্রশাসনকে আগে আপনার প্রশিক্ষণ দিতে হবে, প্রশাসনে পরিবর্তন প্রয়োজন বলে আপনি মনে করছেন। এটা আমি মনে করি।